প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনের সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। তার কাছে জানবো সবশেষ তথ্য। মোহসান, প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে কেউ কি যমুনায় এসেছেন কিনা জানাবেন। সরকারের কেউ কি অবস্থানরত চাকরি প্রত্যাশীদের সাথে কোনো কথা বলেছেন এখন পর্যন্ত? সব মিলে এখনকার পরিস্থিতি কি সেখানে? দোলা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার যে দাবি, সেই দাবিতে দুপুর ১২টা থেকে কিন্তু এখানে আন্দোলনকারীরা অবস্থান নিচ্ছে এবং তাদের যে দাবি যে তারা আজকের মধ্যেই এই দাবি পূরণ করেই কিন্তু তারা এখান থেকে নামবেন। এবং এখন আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে তারা কাফনে কাপড় নিয়ে এসেছে এবং কাফনে কাপড় পরে তারা কিন্তু রাস্তার উপরে বসেছে এবং তারা জানাচ্ছে যে দাবি পূরণ না হলে তারা কিন্তু আজকে এখান থেকে সরবে না। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এর বিকেল ৫টার দিকে আমরা দেখছি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন এবং এর কিছুক্ষণ বিকেল ৫টার পরে যারা আন্দোলনকারী রয়েছেন ৩৫ আন্দোলনকারী তাদের একটি সমন্বয়ক দল কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং প্রায় ২ ঘন্টা ধরে সেখানে তারা বৈঠক করছেন, কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত এখনও হয়েছে কিনা সেটা কিন্তু এখনও জানা যায়নি। আমরা বাইরে থেকে স্লোগান দেওয়া হচ্ছে, ভেতরে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেও তারা বলছিলেন যে আসলে দাবি আদায় না হলে তারা এখান থেকে সরবে না এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ই করতে হবে, কম করলেও কিন্তু তারা সে দাবি থেকে সরে আসবেন না। এবং আপনাকে জানিয়ে রাখি যে ভিতরে যে আলোচনা চলছে সেই আলোচনার সিদ্ধান্ত কি হতে পারে সেটা কিন্তু এখান থেকে আসলে কোনোভাবে জানা সম্ভব হয়নি এখনও। তবে কিছুক্ষণ পর বা আরও ঘণ্টাখানিক পর কি আসলে তারা ব্রিফ করবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য এখান থেকে এখনও জানানো হয়নি। তবে যারা আন্দোলনকারী রয়েছে তারা বলছেন যে ভেতরে যারা রয়েছেন সমন্বয়কারী আসলে তারা বিস্তারিত কথা বলবেন এবং তাদের পরবর্তী অবস্থান তারা জানাবেন। তবে একটাই দাবি তারা চান আজকের মধ্যে বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারি করা। দোলা, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান।